ছোট্টবেলায় যেই সন্তানকে আপনি পা থেকে মাথা পর্যন্ত চুম্বন করলেন, সেই সন্তান 15-20 বছর বয়সে এসে আপনার এখন ঘাড়ের বোঝা, তাকে আর আপনি মেনে নিতে পারেন না। কেন পারেন না? সে আপনার অবাধ্য। যার জন্মে আপনি শুকরিয়া আদায় করলেন, যার আগমনে আপনি মিষ্টি বিতরণ করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, 20 বছর পরে সেই সন্তান আপনার অবাধ্য। খারাপ লাগবে না? লাগবেই তো, খারাপ লাগারই কথা। শুধু সন্তানের ক্ষেত্রে না, একটা ভালো স্ত্রীর ক্ষেত্রে, ভালো পরিবারের ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, যে কোনো নিয়ামতের ক্ষেত্রে পাওয়ার সাথে সাথে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সেই নিয়ামতকে যথাযথ পরিচর্যার মাধ্যম দিয়ে সংরক্ষণ করে যেতে হবে, যাতে এই নিয়ামতের মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত কবরে আমার সওয়াব যেতে থাকে। এই সংরক্ষণ করার চেষ্টা করতে হবে। অন্যথায় আপনার ছেলে বন্য হয়ে যাবে, অমানুষ হয়ে যাবে, বর্বর হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, মাদকাসক্ত হয়ে যাবে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাবে, একদম ন্যায় বিচার সে বুঝবে না, অসংখ্য অগণিত পাপের সাথে জড়িত হবে। কেন? যেই সন্তানকে আদর করে কোলে পিঠে মানুষ করেছিলাম, ওই সন্তান আজকে আমার অবাধ্য। কেন? শুকরিয়া আদায় করেছি কিন্তু নিয়ামত সংরক্ষণ করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, তাহলে কি করতে হবে? পরিবারকে দ্বীনের দাওয়াত দিতে হবে। কে আছেন আপনি পরিবারকে দ্বীনের দাওয়াত দেন? কয়জন আছে যে পরিবারকে দ্বীনের দাওয়াত দেয় না? আপনার পরিবার যে আপনার আনুগত্যশীল থাকবে, আপনি আমাকে প্রথম দায়িত্ব হচ্ছে তার দ্বীনের দাওয়াত তাকে দিতে হবে, তাকে সংশোধন করতে হবে, উপকারী ইলম তাদেরকে জানাতে হবে। নিজে যদি স্বল্প শিক্ষিত হই, ওই পরিমাণ জ্ঞানের অধিকারী না হই, তাকে কোন মাধ্যম দিয়ে জ্ঞান শেখানো যায় সেই মাধ্যমগুলো অবলম্বন করতে হবে। যেমন ঘরে তালিমি বৈঠকের আয়োজন করতে হবে, মসজিদে, বিশেষ করে মসজিদে একটা সবচাইতে বড় সুযোগ মহিলাদেরকে দ্বীন সম্পর্কে দাওয়াত দেওয়া। যেহেতু এই জায়গায় আমরা ব্যক্তিগত উদ্যোগে পরিবারে দাওয়াত দিতে ব্যর্থ, ঠিক সেই জায়গাতে মসজিদ একটা অবিস্মরণীয় ভূমিকা পালন করবে। তাহলে কি হচ্ছে? মসজিদে মহিলাদের উপস্থিতি, সাপ্তাহিক একটা বিষয়ভিত্তিক জ্ঞান তারা পাচ্ছে। এটা থেকে কিন্তু আমরা অনেক দূরে। আমাদের পরিবার খারাপ হবে না কেন? ব্যক্তি পর্যায়ে দ্বীনের দাওয়াত নেই, সামাজিক পর্যায়ে দ্বীনের দাওয়াত নেই। আর ঈদগাহে মাঠে মেয়েরা যাবে খুতবা শোনার জন্য, সেখানেও একদল জাহেল, একদল একদম অবাস্তব মুফতি যারা আছে, তারা ফতোয়া লাগিয়ে দিয়েছে হারাম। অথচ ঋতুবতী মহিলাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার জন্য আদেশ করেছে, যাবে তারা। যথারীতি কাছাকাছি কোন সভা সেমিনার হবে, সেখানে সঠিক বক্তা আসবে, মানহাজের বক্তা আসবে, দ্বীন সম্পর্কে ভালো জানে এমন আলেম যদি আসে, আর সেটা যদি ফিতনামুক্ত হয়, সেখানে মহিলা নিয়ে যাওয়ার সুযোগ থাকে, তাহলে নিজের স্ত্রী, মেয়েদেরকে, সন্তানকে সাথে করে নিয়ে তাদেরকে জ্ঞান অর্জনের ব্যবস্থা করে দিতে হবে। এটা আপনার দায়িত্ব, আমার উপর দায়িত্ব। শুধু দায়িত্ব না, ফরজ।